আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে আমাদের আজকের একটা ইনফরমেশন সেশনের কারণটা হচ্ছে আমরা একটা টপ কোর্স আমরা রান করি। এটা আমাদের সেকেন্ড ব্যাচ, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। খুব কমন একটা নাম, সিএপি। বাংলাদেশে ইভেন আইসিএবিও আপনার পার্ট কোয়ালিফাইড হিসেবে এখন সিএপি এনেছে, একসময় ছিল না। কারণ এটা গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড প্রসেস, এটা আইসিসিএ তেও আছে। এটা আপনার বেশ কয়েকটা কোয়ালিফিকেশনে সিএপিটা আছে, একটা স্ট্যান্ডার্ড প্রসেস। এটা হচ্ছে পার্ট কোয়ালিফিকেশন হিসেবে কাজ করে। ইউকে ইউএসএ দুই দেশেই এটার বেশ জনপ্রিয়তা আছে। মানে জনপ্রিয়তা আছে বলতে, এগুলো ওদের দেশে হচ্ছে দিস আর নট দ্য পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা পাবলিক অ্যাকাউন্টেন্সি না, হচ্ছে অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্টস এ জব করে ওনারা কোয়ালিফাইড। মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে দে আর কোয়ালিফাইড। একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যে বেসিক নলেজ গুলো না থাকলে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারে না। ওই পয়েন্টগুলো এখানে আসলে কভার করা হয়। তা আমরা যদি একটু যাই, প্রথমে হচ্ছে এফমা একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ। আমরা এক্সিকিউটিভ এডুকেশন নিয়ে কাজ করছি 2018 সাল থেকে। 2018 সাল থেকে কাজ করছি। 18, 19, 20, 21, 22, 23, এই 6 বছর আমরা বিভিন্ন কোর্স নিয়ে কাজ করেছি। এখানে আমাদের 2021-22 থেকে আমরা এইচআর এর কোর্স, কিছু মার্কেটিং এর কোর্স, রিস্ক ম্যানেজমেন্টের কোর্স এগুলো এনেছি। আর ফাইনালি বলতে এই বছরের প্রথম দিকে আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করলাম ইউকের অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, ইউকে। ওনাদের একটা প্রোগ্রাম, ওনাদের আসলে বেসিক্যালি একটাই প্রোগ্রাম সিএপি। আর দুটো ওনাদের সাইড প্রোগ্রাম আছে, সিবিসি, সিবিএ, কিন্তু ওনাদের মেইন প্রোগ্রাম হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। আর আমাদের এইবারে যেটা নিয়ে আমরা আলাপ করছি, এটা সেকেন্ড ব্যাচের জন্য। সেকেন্ড ব্যাচ নিয়ে আমরা, আচ্ছা, এবার হলো আমরা সিএপি অ্যাক্রেডিটেশন এবং এটার অপরচুনিটি নিয়ে একটু আলাপ করি। প্রথমটা হচ্ছে সিএপি কিছু অ্যাক্রেডিটেশন আছে। প্রথম অ্যাক্রেডিটেশন হচ্ছে যেটা খুবই, আমি বলবো একটা অপরচুনিটি একই সাথে, দ্য অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। জেনারেলি সিপিএ, ধরেন বাংলাদেশের কনটেক্সট আমি যদি একটু বলি, বাংলাদেশে অ্যাকাউন্টিং বোর্ডই তিনটা: ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এই তিনটাকে যদি আমরা বডি ধরি, এদের এডুকেশন কে প্রোভাইড করে? এদের এডুকেশন প্রোভাইড করে নিজস্ব ইনস্টিটিউট। মানে ইনস্টিটিউট আইসিএবি এক্সাম নেয়, আইসিএবি পরীক্ষা নিচ্ছে, যেহেতু কান্ট্রি ছোট। কিন্তু অনেক বড় কান্ট্রিতে যেটা করে, ওনারা একটা ইনস্টিটিউট ফর্ম করে বা অ্যাসোসিয়েশন ফর্ম করে, যে অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হলে আপনাকে ওই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। এক্সাম্পল, সিপিএ, দ্য অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনে মেম্বার হতে গেলে ইউ হ্যাভ টু বি আ সিপিএ। আপনি যদি সিপিএ হন, তখন আপনি অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট হিসেবে ওইখানে জয়েন করতে পারবেন। তাহলে ওটার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি সিপিএ হলে জয়েন করতে পারবেন। তাহলে অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অ্যাক্রেডিটেড করছে, তাহলে কিন্তু আপনাকে এটা সিপিএ হিসেবে হতে হবে। ওই জন্য সিপিএ ইউকে এই কোর্সটাকে পুরোপুরি অ্যাক্রেডিটেড করে। মানে আমাদের এই সিএপি কোর্স যারা করবে, ওনারা সরাসরি সিপিএ ইউকে তে মেম্বার হিসেবে জয়েন করতে পারবেন সরাসরি। ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ইউএসএ, ওরা এটা অফার করছে, ওনারা এটা অ্যাক্রেডিটেড করছে, এবং সিপিডি ইউকে হিসেবে এটা আপনার অ্যাক্রেডিটেড। এটার ফলে কিছু ভ্যালুয়েবল অপরচুনিটি আমাদের আসছে। কি কি অপরচুনিটি আসছে আমরা সিপিএ তে পেতে পারি ফ্রম সিপিএ প্রফেশনাল ইউকে? এটা হচ্ছে ফুলফিলিং দ্য রিকোয়ার্ড ফি অব্লিগেশন, কিছু ফি আছে। আপনারা সিপিএফ এ নিতে পারেন আইএসএমএফ ইউএস এর থেকে। ইভেন আপনারা যাদের এমবিএ নাই, ইউ ক্যান গো ফর দ্য ডগলাস বিজনেস স্কুলের এমবিএ এর জন্য। আর যারা সিপিডি হিসেবে করতে চান, মানে সিপিডি সার্টিফিকেট হিসেবে, আপনারা সিপিডি সার্টিফিকেটটাও নিতে পারেন। তাহলে শর্ট ফর্মে আমরা যদি বলি, যারা আমাদের এই কোর্সটা করবে, এখানে পিজিডিএফএম লেখা আছে, এটা হবে সিপিএ। আমাদের সিএপি কোর্সটা যারা করবে, ওনার সিপিএ কোর্সটা করে সিপিএ প্রো ইউকে সরাসরি মেম্বারশিপ পাবেন, সিপিডি অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট নিতে পারেন, এবং ডগলাস বিজনেস স্কুল থেকে ওনারা চাইলে একটা সার্টিফিকেট নিতে পারেন। এছাড়া আরো দুটো সার্টিফিকেট নিতে পারেন, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ইউকে এবং আইএসএমএফ ইউএস এর থেকেও নিতে পারেন। কিন্তু বড় দাগে যদি বলি, এই তিনটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় অ্যাচিভ সুযোগ: সিপিএ ইউকে, এমবিএ এবং সিপিডি। আর আমাদের জাস্ট লাস্ট ব্যাচের একজন পার্টিসিপেন্ট আমাদের, যিনি, আমরা এটা হচ্ছে কি, এটা অনেকেই কোয়ারিটা আমরা খুব কমন পাচ্ছি, ভাই আপনারা বলছেন সিপিএ এর তো অনেক পেপার পাস করতে হয়, এটা একটা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আপনাদেরকে এটা করলে কিভাবে পাবে, এটা কি সত্যি কিনা? তো এটা হচ্ছে আপনাদের একটা দেখানোর জন্য। 25শে জুলাই 2024 আমাদেরই একজন পার্টিসিপেন্ট আগের উনার কোর্স কমপ্লিট করে উনি সার্টিফিকেটটা পেয়েছেন, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এটা হচ্ছে, এবং এটা হচ্ছে ওনার মার্কশিট, ওরা অফিসিয়াল ট্রান্সক্রিপ্টও দিয়েছে, এবং আপনার ওটা অফিসিয়াল একটা লেটার, উনি যে সিপিএর মেম্বার হয়েছেন
এবং একই সাথে ওরা একটা সিপিডি সার্টিফিকেটও দিয়ে, যেটা হচ্ছে সিপিএর থেকে, মানে উনি যে কত ঘন্টা ক্লাস করেছেন এর উপর বেস করে ওনাকে একটা সিপিডি সার্টিফিকেটও দিয়েছেন। সুতরাং এটা ভেরি মাচ অ্যাপ্লিকেবল, আপনারা এটা নিতে পারবেন, ডিরেক্ট মেম্বারশিপ অপরচুনিটি সার্টিফাইড। আ- আপনার কথাগুলো শুনতে বেশ সমস্যা হচ্ছে। কথা, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে বলছেন বেশি? এটা কি সবার হচ্ছে? জি জি, ভেঙে ভেঙে আসতেছে। না না, আপনার, আমি অন্যদের কথা অন্যদেরও হচ্ছে সমস্যাটা। এখানে সোহেল রানা ভাই বলছে উনার এন্ডে ক্লিয়ার, মানে এটা অনেক সময় হয় কি আমার এন্ডে প্রবলেম হলে সবারই প্রবলেম হবে, যদি অন্যরা ভালো মতো শুনে তাহলে এটা আপনার এন্ডে প্রবলেমটা হচ্ছে, ওটার জন্য আমি জানতে চাচ্ছিলাম আসলে। এই যে এখানে দুই ভাই বলছেন উনি ক্লিয়ার, আল মনসুর ভাই বলছেন ক্লিয়ার, হারুন রশিদও বলছেন ক্লিয়ার। তাহলে ভাই একটা আপনি বেরোয় আবার ঢুকেন বা একটু চেষ্টা করেন। আর মানে কোনো কারণে আচ্ছা হয়তো ঠিক আপনার আছে, এখানে কেটে যাচ্ছে। থ্যাংক ইউ। জি। আচ্ছা, ডিরেক্ট মেম্বারশিপ অপরচুনিটি হচ্ছে সিপি এর সাথে আবার খুব মজা ফান পার্ট হচ্ছে ওদের সাথে আইপিএ এবং আইএফএ। আইপিএ হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা ইউকে এর বডি, ওদেরই একটা বডি হচ্ছে ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বডি। এই দুজনের আবার এমওইউ আছে। এস পার এমওইউ যারা সিপিএ ইউকে এর মেম্বার ওরা চাইলে আইপিএ এবং আইএফ এর মেম্বারশিপও নিতে পারবে। এটা আমি দেখাচ্ছি, এটা আসলে নেভার এন্ডিং একটা গেম গ্লোবালি, মানে একে অপরের সাথে মেম্বারশিপ নেওয়া, একে অপরকে ল্যাঙ্ক করা, মানে একটা নেভার এন্ডিং গেম। মানে আপনি কয়টার মেম্বারশিপ নিবেন আসলে? কিন্তু তবুও দিন শেষে হলো লোক যে একটু রিকোয়ারমেন্ট থাকে অ্যাক্রেডিটেড কিনা, মানে এটার একটা সুবিধা হয় কি, তাহলে এটার সাথে এটা লিঙ্ক, এটার সাথে এটা লিঙ্ক, ওই জিনিসটার জন্য আমরা শো করছি যারা আমাদের সিপিএ সিএপি নিবেন ওনারা সিপিএ ইউকের মেম্বারশিপ নিতে পারবেন, যারা সিপি ইউকের মেম্বারশিপ নিতে পারবেন ওরা আইপিএ আইএফ এর মেম্বারশিপও নিতে পারবেন। এই ক্ষেত্রে কোনোটারই কোনো পরীক্ষা দিতে হয় না, শুধু আপনার মেম্বারশিপ ফি গুলো পেমেন্ট করলে হয়ে যাচ্ছে। আর অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ওনাদের যে সার্টিফিকেটটা পাবেন, আপনারা এই সার্টিফিকেটটা ভেরিফিকেশন স্ট্যান্ডার্ড, আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করলে আপনারা ওইখানে পাবেন। এরপর হচ্ছে আমরা সিএপি কোর্স আউটলাইনটা একটু শেয়ার করি। সিএপি আসলে কোর্সে কি করানো হয়? সিএপি কোর্সে মডিউল হচ্ছে টোটাল চারটা। চারটার মাঝে প্রথম মডিউলটাই দেখেন আপনার, এটা 40 মার্কস টোটাল, ওটা হচ্ছে 80 নাম্বার। 80 নাম্বারের মাঝে 40 নাম্বারই হচ্ছে মডিউল ওয়ান। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে আইএস আইএফআরএস 1, 2, 15, 37। ফিউচার আমি যেটা জানি ওরা আরেকটা বাড়াবে হয়তো নেক্সট আগামী 2025 থেকে হয়তো আরেকটা আইএফআরএস অ্যাড হবে, কিন্তু এই বর্তমানে এই চারটা আইএফআরএস 1, 2, 15 and 37। এখানে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং হচ্ছে 10 নাম্বার, আর আইএফআরএস এর এই চারটা আইএফআরএস মিলে হচ্ছে 30 নাম্বার টোটাল। এখানে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এ এটা আসলেই ফান্ডামেন্টাল, এটা আমরা না সরাসরি কোনো ক্লাসও প্রোভাইড করি না ক্লাসে, কারণ এত বেসিক ফান্ডামেন্টাল আমার মনে হয় না মানে আমাদের এই কোর্স যারা জয়েন করে ওনাদের প্রয়োজন আছে। তবু আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা নেক্সট ব্যাচে আমরা হয়তো প্রথম ক্লাসটা একদম ফার্স্ট যে ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওখানে ক্লাস করাবো না, কিন্তু ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এ কি ধরনের কোশ্চেন আছে আমরা কিছু 20-40টা কোশ্চেন আমরা হয়তো সলভ করবো। আর মডিউল টু হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে 16 নাম্বার। মডিউল থ্রি হচ্ছে বাজেটিং এন্ড ফোরকাস্টিং, এটা হচ্ছে আপনার 16 নাম্বার। এটা বেসিক্যালি বাজেটিং এর উপর, ক্যাশ বাজেট, মাস্টার বাজেট, ফ্লেক্সিবল বাজেট, ওটার উপরে। আর মডিউল ফোর হচ্ছে, এটা এখনো ছোট আকার আছে, সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট। ওরা আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর দিকে হয়তো চলে যাবে আস্তে আস্তে। আই সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, 2 দুটো আছে, হয়তো যে কোনো একটা এখনো করেনি, যেহেতু এখানে এখনো ম্যান্ডেটরি হয়নি, কিন্তু ওনারা আসলে সাস্টেনেবিলিটি সবকিছুতে নিয়ে আসছে। এবং আপনারা যদি গ্লোবালি দেখেন, গ্লোবালি সকল এমবিএ বা যেগুলো যে কোনো কোয়ালিফিকেশনে সব জায়গায় কিন্তু সাস্টেনেবিলিটিটা চলে আসছে। দিন শেষে তো পৃথিবী থাকলে আমরা থাকবো, তো ওই জায়গায় যে যেতটুকু অবদান রাখতে পারে একটা চেষ্টা করছে, সাস্টেনেবিলিটিটা চলে আসছে। আমাদের কোর্সের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পুরো কোর্সটা নেন ইমদাদুল ভাই এফসিএ, উনি এই মুহূর্তে ফাইন্যান্স ডাইরেক্টর হচ্ছে আপনার হেডেলবার্গ সিমেন্টের। আর এটা হচ্ছে উনি আমাদের ফাইন্যান্সিয়াল আইএফআরএস আইএস ক্লাস 10 এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তাহলে উনি 80 নাম্বারের মধ্যে আসলে উনি 50-56 নাম্বারের ক্লাস উনি নেন। আর বাকি ক্লাস 10 সুকান্ত ভট্টাচার্য, উনি স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং এর পার্টনার, উনি নেয় বাকি 16 নাম্বারেরটা। 8 নাম্বার বাকি থাকে, ওটা আমি নিই, ওটা হচ্ছে আসলে ওই যে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের উপর ওটা। ওই যে লাইনে আমার একটু পড়াশোনা আছে আর কি, তো ওই ক্লাসটা আমি নিই। আর ক্যাপের এলিজিবিলিটিটা আসলে স্ট্যান্ডার্ড, আহামরি কিছু না। এটা হচ্ছে যে আমার আমার ধারণা আপনারা এখানে যতজন আসছেন সবারই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আছে। এটা হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আসলে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং রেলেভেন্ট হলে সবচেয়ে ভালো। কারণ আপনি দেখেন কেউ একজন হয়তো মাস্টার্স ইন কমার্স করেছে, কিন্তু উনি হয়তো কাজ করেন এইচআর এ,
এবং আজকে 5 বছর কাজ করে ফেলছেন। তাহলে উনি মাস্টার্স ইন কমার্স করলেও উনার জন্য যখন এই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং চলে আসছে অনেক কিছু, উনার জন্য হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো এটা আসলে উনার জন্য না। তো সুতরাং আমরা বলতে পারি ক্যাপটা হচ্ছে আসলে অ্যাকাউন্টেন্টের জন্য। আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড যেখানেই হোক না কেন, বরং আপনার জব এক্সপিরিয়েন্সড অ্যাকাউন্টেন্ট হওয়া উচিত। মানে অ্যাকাউন্টিং, অডিটিং, আপনার ব্যাংকিং, ব্যাংকারও আছে অনেকে, একদম পিওর ব্যাংকারদের আসলে ফাইন্যান্স রিলেটেড কাজ বেশি অ্যাকাউন্টেন্টের চেয়ে, কিন্তু মেইনলি অ্যাকাউন্টিং, অডিটিং এই ধরনের, মানে কি বলবো, আপনার সাপ্লাই চেইনও কাজ করে অনেকে, অ্যাকাউন্টস এর ভালো নলেজ রাখে, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাপ্লাই চেইনে কাজ করে। তো এই ধরনের কোয়ালিফিকেশন গুলোকে আসলে ওনারা একটু প্রেফার করে। আর কোর্সের ইনফরমেশন হচ্ছে, আমাদের এবার ব্যাচে কোর্সটা আমরা কিক অফ, যেটা ফার্স্ট সেশন আমরা শুরু করব 9 অক্টোবর বুধবার। এরপরেই হচ্ছে আমাদের একটা বন্ধ যাবে সবারই, এটা হচ্ছে আমাদের আসলে দুর্গাপূজার একটা ছুটি আসবে। ওই ছুটিটার পরে আমরা ক্লাসটা একদম ওই 9 অক্টোবর আমরা ফুল শিডিউলটা দিয়ে দিব। এরপর আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ক্লাস সাধারণত 3 মাসের ক্লাস হয়। আর ক্লাসের পরে এক্সামিনেশন হয় 3 মাসের পরে, এবং ওদের এএপির আন্ডারে ওদের ক্লাস হয় প্রতি মাসের থার্ড উইক, প্রতি মাসে তৃতীয় সপ্তাহ, শুক্রবার, শনিবার, রবিবার। এটা শনি রবি ছিল, শুক্রবারটা আমরা অ্যাড করেছি, মানে এটা আমাদের অবদান আছে শুক্রবার অ্যাড করার। প্রতি মাসে তৃতীয় শুক্রবার, শনিবার, রবিবার। পরীক্ষাটা হয় আপনার মাল্টিপল চয়েস অনলাইনে। আপনাদেরকে ওরা মেইল করে দিবে, আপনার হয়তো বৃহস্পতিবার বা বুধবার আপনারা একটা মেইল পেয়ে যাবেন, মেইলের লিংক থাকবে। ওই লিংকটা আপনারা ওই 3 দিনের মধ্যে যে কোনো একটা সময় যখন ক্লিক করবেন, এটা ওপেন হবে, অ্যাক্টিভেট হবে, এবং একবারই দিতে পারবেন পরীক্ষা, ওয়ান টাইম অনলি, একবারই দিতে পারবেন। যখনই ওপেন করবেন, পরীক্ষার ডিউরেশন 2 আওয়ার্স, এবং পরীক্ষা হচ্ছে এমসিকিউ। আর কোর্স ফি হচ্ছে 45,000, এটা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি আছে। আর ওয়ান টাইম পেমেন্ট আমরা একটা ভালো ডিসকাউন্ট অফার করছি, কারণ আমরা চাচ্ছি আপনারা ওয়ান টাইম দেন। কারণ আমাদের আসলে খুব ডিফিকাল্ট হয়, কারণ আলটিমেট আপনারা পরীক্ষা দিতে হলে আমাকে কিন্তু ওদেরকে পেমেন্টটা করতে হয়, মানে আমাকে পেমেন্ট পকেট থেকে আসলে 30,000 টাকা, 35,000 টাকা বের করা খুব ডিফিকাল্ট। ওই জন্য আমাদের এনকারেজই করছি আপনারা ইয়েতেই পেমেন্ট করেন, ওয়ান টাইম পেমেন্ট করেন। আর ক্লাস শিডিউল হচ্ছে সাধারণত আমাদের সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস হয় সাধারণত, এটা ডিপেন্ড অন টিচার আসলে। এক্সাম্পল আমি বলি, আমাদের ইমদাদ ভাই, ইমদাদ ভাই ক্লাস উনি রবি টু বৃহস্পতি উনি কোনোদিন ক্লাস নেন না। রবি টু বৃহস্পতি, কারণ উনার অফিসে যথেষ্ট চাপ থাকে। উনি শুক্র শনি ক্লাস নেন শুধু, এবং এটা সকালে নেন। উনি শুক্র শনি বিকালে, উনার কথা হচ্ছে এটা আমার ফ্যামিলি টাইম। তাহলে উনি যখন ক্লাস নেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এবং আইএফআরএস, আপনাদের ক্লাস হবে শুক্র, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, আইএফআরএস, হ্যাঁ এই দুটো, অ্যাকাউন্টিং হয় না। এই দুটোর ক্লাস হবে আপনাদের শুক্রবার, শনিবার সকাল 9:30 থেকে 11:30 বা 9টা থেকে 11টা, বেসড অন আসলে ওয়েদার, বেসড অন, এখন তো দিন রাত বেশ বড়, এখন হয়তো আমরা 9টার থেকে পারবো। 9টার থেকে 11টা, সকাল 9টার থেকে 11টা, 2 ঘন্টা করে ক্লাস হয়। তবে আইএসআইএফআরএস 2 ঘন্টা হয় না, ঘন্টা দেড়েক হয়। তবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এটা 2 ঘন্টা ক্লাস হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্লাস হয় 3টা, আইএসআইএফআরএস এর ক্লাস হয় 3টা, 6টা ক্লাস হয়। আর সুকান্ত দা উনি ক্লাস নেন আবার হচ্ছে ওপেন ডেতে। উনি ওপেন ডেতে সপ্তাহে 1 দিন ক্লাস নেন। উনি সাধারণত ক্লাস নেন প্রতি বুধবার রাত 8:30 থেকে 10টা, প্রতি বুধবার রাত 8:30 থেকে 10টা। তো উনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্লাস নেন 3টা, উনি বাজেটিং পার্টে উনি ক্লাস নেন 3টা। আর আমাদের ইয়েতে যেটা সাস্টেনেবিলিটির ক্ষেত্রে আমি এইবার ক্লাস নিচ্ছি আপনার রাত 9টা থেকে 10, 10:30 পর্যন্ত, 9টা 15 থেকে 10টা 45। এটা হচ্ছে রিকোয়ারমেন্টই ছিল একটু রাত করে নেওয়ার জন্য, ওই জন্য। এবং 2টা ক্লাস আমি পরপর 2 দিন নিচ্ছি, শনিবার, রবিবার। তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে সপ্তাহে 2 থেকে, মানে বেসিক্যালি 1 থেকে 2 দিন, মানে 3 দিন হয় না, হয় না। আর সন্ধ্যায় ক্লাস হলে 8:30 থেকে 10টা, আর সকালে ক্লাস হলে 9টা থেকে 11টা। আর এডমিশনের জন্য আপনাদের, আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন, কোর্স কোঅর্ডিনেটর হচ্ছেন ইশতিয়াক, ওনার ফোন নাম্বারটা এখানে দেখবেন ইয়েলো দিয়ে হাইলাইট করা আছে। ইশতিয়াক সাহেবকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের সিভি দিতে পারেন, ওনার ইমেল আইডি দেওয়া আছে, ইমেলে সিভি দিতে পারেন। এবং অথবা আপনারা আমাদের আরো কোনো কোয়ারি থাকলে আমাদের ইনবক্স করতে পারেন, ফেসবুকের মেসেজ করতে পারেন। যে কোনোখানে করলে ইশতিয়াকে আপনাদেরকে গাইডটা করবে। জেনারেলি আমাদের যখন সিভিটা পাঠানো হয়, আমরা সিভিটা আমরাই চেক করি প্রাথমিকভাবে। যদি কোনো ধরনের, মানে মেজরিটি ক্ষেত্রে একদম স্মুথ থাকে, আমরা স্মুথ হলে আমরাই বলে দিই ইউ আর এলিজিবল। এলিজিবল হলে যেটা হয়, আমরা আপনাদের আপনাদের সকল ইনফরমেশন আমরা কালেক্ট করি। কালেক্ট করার পর আমরা ইনস্টিটিউটকে পাঠাই। আমরা পাঠাই বা আপনারা পাঠাবেন, যে কোনো একটাই, মানে আপনারাও সিভি গুলো পাঠাতে পারেন। পাঠানোর পর উনারা আপনাদেরকে কনফার্ম করবে, সিভিটা কনফার্ম করবে। কনফার্ম করার পর
আর ইন দ্য মিন টাইম আমরা ক্লাস শুরু করা যেটা করো এটা করব। তবে যখন আপনারা কনফার্ম হবেন এবং পেইড হবেন, ওদের ওদের একটা পেমেন্ট আছে যে 350 পাউন্ড, ওনাদের পেমেন্টটা পেলে ওরা আপনাদেরকে এরকম একটা স্টুডেন্ট মেম্বারশিপ সার্টিফিকেট দিবে। যে স্টুডেন্ট মেম্বারশিপ সার্টিফিকেটে ওরা আপনাদেরকে একটা ডিউরেশন থাকে কি, 1 জানুয়ারি, যেন এটা জানার ক্লাস, উনার হচ্ছে কামরুল হুদা সাহেব, উনার হচ্ছে 1 জানুয়ারি 2025। তবে উনি আপনার আহ, উনার পরীক্ষা হচ্ছে অক্টোবরে, উনি অক্টোবরের এই থার্ড উইকের শুক্র শনি রবি যে কোনো একদিন উনি হয়তো পরীক্ষাটা দেবেন। এরকম একটা সার্টিফিকেট আপনার পাবেন, স্টুডেন্ট সার্টিফিকেট, ইয়ে কিছু না। আর পাশ করতে পারলে আপনারা সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল এরকম একটা সার্টিফিকেট পাবেন। এবং এই সার্টিফিকেটের সাথে অনেকের একটা কোয়ারি আছে, এটা যেহেতু একটা অ্যাকাউন্টিং বোর্ডে, এখানে মেম্বারশিপ ফি আছে কিনা বা মেম্বারশিপ গ্রেড আছে কিনা। এখানে স্টুডেন্ট মেম্বারশিপ আছে যেটা দেখালাম, এটা হচ্ছে স্টুডেন্ট মেম্বারশিপ। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার সার্টিফাইড মেম্বারশিপ, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। তারপরে হচ্ছে ওনাদের একটা ফেলো মেম্বারশিপ আছে, ফেলো, ফেলো হচ্ছে এফসিএপি। ফেলো মেম্বারশিপের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 10 বছর জব এক্সপিরিয়েন্স এবং পোস্ট নমিনাল এফসিএপি। আপনারা যারা কোর্স করলেন, পাশ করলেন, পাশ করার 2-3 বছর পর যদি 10 বছর জব এক্সপিরিয়েন্স হয় অ্যাটলিস্ট নির্দিষ্ট টাইমে, তখন আপনারা ওনাদেরকে একটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর ওরা ছোট একটা ফি নেয় আমি যতটুকু জানি, কারণ আমাদের তো মাত্র ফার্স্ট ব্যাচ, আমরা এখনো প্রসেস করি না। ওই ফিটার পরে আপনারা ফেলোতে নতুন একটা সার্টিফিকেট পাবেন ফেলো হিসেবে। সেকেন্ড কোয়েশ্চেন খুব কমন, ওদের মেম্বারশিপ ফি আছে কিনা। উত্তর হচ্ছে ওদের কোনো মেম্বারশিপ ফি নাই। এখন মেম্বারশিপ ফি যদি না থাকে, কারণ মেম্বারশিপ ফি নেয় কেন, কারণ ওরা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে ইউকে তে রেজিস্টার্ড, ওই জন্য ওদের কোনো মেম্বারশিপ ফি নেয় না। কিন্তু ওরা এক্সপেক্ট করে আপনি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট করবেন। এই ডেভেলপমেন্টের পার্ট হিসেবে ওদের একটা রিকোয়ারমেন্ট হলো, এটা আমাদের, আমার কাছে রিকোয়ারমেন্ট হচ্ছে টু কন্ডাক্ট, আপনাদের নিকট রিকোয়ারমেন্ট হচ্ছে টু অ্যাটেন্ড বছরে মিনিমাম 2টা সিপিডি, ওদের সিপিডি তে জয়েন করা। খুব বেশি খরচ না ওগুলো, আপনার 25 পাউন্ড বা সামথিং, মানে 2-2.5 হাজার টাকার মতো নেয় ওরা, খুব বড় অ্যামাউন্ট নেয় না। এবং ওরা হচ্ছে কি আমাদের ওরা সার্টিফিকেটটা দিবে। এটা হলো বছরে 2টা সিপিডি, এবং সিপিডি গুলো দে এনকারেজ লোকাল, মানে আমাদের লোকাল অ্যাকাউন্টিং এর উপরে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপরে। ধরেন আমাদের নেক্সট সিপিডি আমরা প্ল্যান করেছি, যদি আমাদের ব্যাচ খুব ছোট, হয়তো আপনাদের ব্যাচটা হলো এটা, মানে আগামী বছর আমরা নেক্সট সিপিডি প্ল্যান করেছি IFRS 16 এর উপরে, লিজের উপরে। এবং 16 আপনারা জানেন এটা যথেষ্ট বড়, এবং এই সিপিডিটা করতে আমার ধারণা আমাদের ইট উইল টেক অ্যাটলিস্ট 5 ক্লাসেস, 5 to 6 ক্লাসেস একটা আইএফআরএস এর জন্য। তা আমাদের নেক্সট প্ল্যানই হচ্ছে এটা। তারপর যখন ইনকাম ট্যাক্স চেঞ্জ হয়, ভ্যাট চেঞ্জ হয়, ওগুলো ধরে সিপিডি করা, তো ওনারা ওগুলো এনকারেজ করে এবং সার্টিফিকেটটা ওনারাই প্রোভাইড করে। আপনারা ওদের থেকে সার্টিফিকেট, সিপিটি সার্টিফিকেট ওগুলো না, এরকম এত কিছু না, এটা হচ্ছে জাস্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট হিসেবে আপনারা পাবেন। আর এইটুকুই ছিল আমার। আপনাদের থেকে কোশ্চেন নেওয়ার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, তারপর আপনাদের থেকে আমি কোশ্চেন নিব। আমি একটা জিনিস দেখাতে চাই, দুটো জিনিস দেখাবো। একটা দেখাবো হচ্ছে আমাদের কোর্স বুকটা, এটাতে একটা আপনারা আইডিয়া পাবেন। আমাদের গত প্রথম ব্যাচ যারা করেছিল ওদেরকে আমরা দেখাতে পারিনি, কারণ এটা কোর্স নিতে নিতে আসলে কোর্স বুকটা রেডি হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের কোর্স বইটা বেশ বড়, এটা অলরেডি 162 পেজ হয়েছে। এবং এই পেজ এটা আরো বড় হবে ইনশাল্লাহ। এখানে দেখছেন ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস ওভারভিউ বলে আমরা একটা বেশ বড় একটা পার্ট অ্যাড করেছি, যেটা হচ্ছে সিএফএ, কর্পোরেট ফাইন্যান্স ইনস্টিটিউটের থেকে নেওয়া। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যিনি ক্লাসে, ওনার ক্লাস হ্যান্ড আউট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এমসিকিউ প্র্যাকটিসের জন্য আইএসআইএফআরএস গুলো দেওয়া আছে, 1, 2, 37, 15। এরপর হচ্ছে মক টেস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর। এরপর বেসিস অফ বাজেটিং, ফ্লেক্সিবল বাজেট, ক্যাশ বাজেট, প্র্যাকটিস কোশ্চেন, মক টেস্ট, বাজেট। আপনারা যদি দেখেন এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর একটা সুন্দর একটা হ্যান্ড আউট, যে কারণে আমরা ওদের সাথে কথা বলে এই জিনিসটা আমরা ইউজ করছি সরাসরি। এটা হচ্ছে সিপিএ। এটা এখানে আপনি বেসিক সবই, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর বেসিক, আই রিপিট, মানে এটা যে খুব ইয়ে একটা না, কিন্তু কেউ যদি এইটুক পরে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর অনেকগুলো ইনফরমেশন উনারা পেয়ে যাবে। এরপরে শুরু হচ্ছে, এটা যখন শেষ হয় এরপরেই আসছে আমাদের যিনি ক্লাস নিচ্ছেন উনার একটা পার্ট। উনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস যেভাবে ক্লাস নেন ওই অনুসারে উনি একটা পুরো কোর্স আউটলাইন সেট করেছে। উনার একটা পুরোপুরি একটা কোর্স এরিয়া সেট করা আছে। আপনার এটা হচ্ছে ওদেরটা, এটা শেষ হলেই শুরু হচ্ছে, এই যে এখান থেকে শুরু হচ্ছে ইমদাদ ভাই, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস।
উনি এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্লাস প্রেজেন্টেশন থেকে, থিওরি থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে, ইভেন কেস স্টাডি থেকে শুরু করে উনি মোটামুটি বেসিক সবকিছু এখানে রেখেছেন, এখানে সবকিছুই আছে। এবং উনার এইটার পরেই, উনারটা যখন শেষ হচ্ছে, এখানে উনি এরপর অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছেন। এগুলো কোশ্চেন গুলো দিয়েছেন উনি প্র্যাকটিসের জন্য, এমসিকিউ ফর প্র্যাকটিস। উনি প্রায় এখানে কত, আপনার 70-75টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে। এরপর হচ্ছে আইএস আইএফআরএস গুলো উনি সামারি করে করে, উনি যেভাবে করলে বোঝানো যায় প্রত্যেকটা আইএস আইএফআরএস সামারি করা আছে, প্রত্যেকটা আইএস আইএফআরএস এর কোশ্চেন গুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার, এবং বইটা কালার প্রিন্টে দেওয়া হয়, না হলে প্রেজেন্টেশন আছে তো দেখা যায় না। এবং এটা হচ্ছে আপনার মক টেস্ট, সাধারণত পরীক্ষার প্রশ্ন যেভাবে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 10 মার্ক, আইএফআরএস 30 মার্কস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস 16 মার্কস। এই 56 নাম্বারের পুরোপুরি এখানে একটা পুরো কোশ্চেন, মানে এটা হচ্ছে একদম মক টেস্ট যেভাবে হয়, ওদের পুরো টেস্টটা দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের বাজেটিং, বাজেটিং এর কোশ্চেন গুলো দেওয়া আছে। এরপর বাজেটিং এর পরে আপনার বাজেটিং এর স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে অনেকগুলো। তারপর বাজেটিং এর একটা মক টেস্ট আছে, এবং মক টেস্ট আপনারা দেখবেন ইন্টারেস্টিং, এখানে একদম কেস স্টাডি সহ দেওয়া আছে, একটা কেস স্টাডি দিয়ে কেস স্টাডিটার কোশ্চেন গুলো কিরকম ভাবে হয় পুরোটা এখানে দেওয়া আছে। মানে কমপ্লিট আমাদের এখন বলতে পারি আমাদের বইটা এখন সেট। এখন আমি একটু কোশ্চেন অ্যান্সার নিই আপনাদের থেকে, তাহলে সুবিধা হবে আমার আপনাদেরকে হেল্প করতে, গাইড করতে, কি কি ধরনের কোশ্চেন আছে এটার উপরে। আমার আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? যে আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, যে গাইড গাইড বুকটা মানে দেখলাম আর কি, এর বাইরেও কি আমাদের আরো কোনো কিছু ফলো করতে হবে? আমাদের ধারণা লাগবে না, কারণ ওনারা একদম বেসিকেই চলছে। মানে আপনি যদি আইএস, মাত্র 4টা আইএস, বেসিক ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, হ্যাঁ, তারপর যেমন আমরা আপনার তো ক্যাশ জব বাজ, করি বেসিক্যালি, ধরেন আমাদের যে এটা টাইমটা, এটা ওই টাইমের চাকরিজীবীদের মধ্যে। কোর্স, রাইট, হ্যাঁ, তো এটা এইখানে চাকরিজীবীদের। সেক্ষেত্রে এখানে কতটুকু এফোর্টের আছে আর কি, মানে। এফোর্ট তো একটু দিতেই হবে পড়া, মানে অনেকে আছেন কি, ধরেন আমাদের কিছু পার্টিসিপেন্ট আসেন যারা মাঝে মাঝে দেখা যায় উনার খুব টাচ, মানে আজকে জব করেন সবই করেন ভালো পথে, কিন্তু লেখাপড়া একদম টাচ। ধরেন উনারা দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটি থেকে প্রফেশনাল এমবিএ করছেন, আবার ওটা শেষ হলে দেখা যায় সিসাতে ভর্তি হয়ে যায়, সিসা শেষ হলে আবার দেখা যাচ্ছে কি উনি আরেকটা কিছু ভর্তি হচ্ছে, মানে কিছু না কিছু লেগে পড়াশোনার টাচে আছে। তো উনাদের প্রবলেম হয় না, উনারা খুব দ্রুত করতে পারে। আবার আমরা অনেক সময় পাই যারা লেখাপড়া থেকে বেশ ভালো দিন একটু দূরে আছে, মানে বেশ অনেকটা সময় ধরে উনার লেখাপড়ার থেকে দূরে আছে। তো এইরকম যখন হয় তখন উনাদের মানে আপনার কি বলবো, তখন উনাদের একটু পড়তে হয় আর কি। তবু আমার কথা হচ্ছে 3 মাস ধরে যখন ক্লাস হয়, কেউ যদি ক্লাসগুলো, একদিন আপনি একটা ক্লাস করলেন শুক্র শনি, এরপরে শুক্র শনির আগে 5 দিনের মধ্যে আপনি যদি ক্লাসগুলো আরেকবার শুনেন, এবং আপনার হাতে কিন্তু প্রেজেন্টেশন স্লাইড গুলো আছে, বইও আছে, সবই আছে, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে আর কি। এখন কেউ যদি না পড়ে তো একটু প্রবলেম হবে। বুঝেছি। আসসালামু ক্লাসগুলো আলাইকুম। কিরকম? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসগুলো কি সব অনলাইন? আমাদের সবই অনলাইন, আমরা ক্লাসরুম করার প্ল্যান করেছিলাম, আমরা ফেল করেছি ড্রাস্টিক্যালি। আচ্ছা, না যদি প্রফেশনালসদের জন্য হলে আসলে ওটা একটু বেশ টাফ হয়ে যায়, এই না, কারণেই আর কি। আমাদের যেটা প্ল্যান ছিল, আমরা শুধু এই কোর্স না, আমাদের অনেকগুলো কোর্সেই আমরা, এক সময় তো আমরা পুরাই ক্লাসরুম ছিল করোনার আগে, করোনা আমরা অনলাইনে আনলাম, করোনা অনলাইনে এনে আমরা খুব সাকসেস ছিলাম, কারণ তখন যেটা ছিল সবাই ফোকাস ছিল অনলাইনে। পরে যেটা হচ্ছে লোকজন এখন বিরক্ত, এখন যেটা হয় আসলে অনলাইন ক্লাস হয়, এক্সাম্পল 20 জন পার্টিসিপেন্ট আছে, জয়েন করে 6-7 জন, যেটা মানে খুব সমস্যা হয়ে যায় ক্লাসের যিনি টিচার থাকে ওনার জন্য, মানে অনেক সময় ডিমোটিভেট হয়ে যায় আর কি। আবার আরেকটা হয় কি, ক্লাস নিল কথা বলছে কেউ কোনো কথাই বলে না, তো এরকমও কিছু সমস্যা হয়। তো ওই জন্য আমরা, এটার একটা কারণ হয় কি, আমাদের সাথে আসলে মানে আগে যেটা ছিল, আমাদের সাথে আপনাদের একটা পার্সোনাল রিলেশন গ্রো করে যেত যখন ক্লাসরুম ক্লাস হয়, অনলাইন এটা হয় না। তো ওই জন্য আমরা যেটা ট্রাই করেছিলাম মাঝখানে, অ্যাটলিস্ট প্রথম দিকে আমরা সবাই বসবো ফিজিক্যাল, আমাদের গত ব্যাচে আমরা ট্রাই করেছিলাম, মানে প্রথমে আমরা সবাই বসবো ফিজিক্যাল, টিচার সহ বসলাম, পরিচিত হলাম, চা কফি খেলাম, মানে একদিন ব্রেকফাস্ট করতাম আমরা আসলে। কিন্তু আমরা দেখলাম তাও ফেল, মানে 15 জন থেকে 2 জন বা 3 জন এসছে। তো টিচাররা এসে বসে আছে, আমরা এসে বসে আছি, মানে আমরা 7 জন ছিলাম, আমরা 5 জনই ছিলাম, আমরাই 2 জন টিচার, আমরা 3 জন অফিসার, আর 2 জন ছিল শুধু পার্টিসিপেন্ট। ওই জন্য আমরা এখন ইয়েতে নিয়ে আসছি, মানে এখন ওটা আপাতত ওই প্রসেসটা বাদ দিয়েছি আর কি, ক্লাসরুমেরটা।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, একটু যদি বলতেন কেউ হ্যালো। একজন কোশ্চেন। জি জি, দুজন করতে চেয়েছেন বোধহয়, মাসুদ রানা ভাই একজন, হ্যাঁ, আরেকজন জি হ্যালো বুঝতে পারিনি। ভাইয়া। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কারণ এর জি। আগে আপনাদের সিপিএ অ্যাকাউন্টিং নিয়ে আমাকে কয়েকবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে। বেসিক্যালি আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি, ফাইন্যান্স এমবিএ আছে, পিজিকে ইসিআর আছে। আফটার 15 ইয়ার আমি জবে আছি অ্যাকাউন্টস ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্টে। সো আমি এমবি আবেদনের স্টুডেন্ট ছিলাম, বাট সিএ কমপ্লিট করে নাই সিসিটা। অ্যাকাউন্টিং এর মোটামুটি ওভারঅল সবকিছুই আমার নলেজ আছে, বাট কিছু কিছু জায়গায় আমি বেঁধে যাচ্ছি। হ্যাঁ। সো আপনাদের এই কোর্সটা করে কি আমি ফাইন্যান্সিয়াল যেগুলো আছে, বিশেষ করে আইএফআরএস এখন তো সিস্টেম করে দিয়েছে, আইএস এবং আইএফআরএস সিস্টেম, তা এই বেসিকে আমি কি এখান থেকে প্রপারলি শিখতে পারবো? আর আপনারা যে প্যাটার্নের কোশ্চেন গুলো হবে আসলে সার্টিফাইড দেওয়া হবে যেটা কোর্স শেষে, সেটা কি ইউকে ভিত্তিক নাকি আমাদের বাংলাদেশের প্রফেশনাল ইনস্টিটিউট থেকে সার্টিফিকেটটা শো করবে? আচ্ছা, প্রথমটা হলো পড়াশোনায় এখানে ওদের সিলেবাসটা লিমিটেড। আপনি আইএফআরএস বা আইএস অনেক কিছু পাবেন না এখানে, শুধু পাবেন তিনটা বা চারটা, চারটা আইএস বা আইএফআরএস। আমরা যারা কোর্সটা করবে, যারা পাশ করবে, ওনাদের নিয়ে আমরা হয়তো বিভিন্ন সময় সিপিডি হিসেবে বিভিন্ন আইএফআরএস আমরা করব। যেটা বললাম, আমরা লিজেরটা ক্লাস করার জন্য আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছি আগামী 6 মাস পরে হয়তো। কিন্তু যেখানে আমাদের ওই লিজের ক্লাসটা হবে কিন্তু 6টা ক্লাস, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে করলে এটা 6টা ক্লাস লাগছে, তা সুতরাং এটা বেশ আচ্ছা, বড় একটা ক্লাস। আচ্ছা তাহলে ভাইয়া, এখানে আমরা জব হোল্ডার, হ্যাঁ। সো আমাদের 9টা থেকে কিন্তু 7টা পর্যন্ত অফিস থাকে, আপনি তো বোঝেন অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আপনারা যে ছাটাতে অফিস ক্লাসটা রাখতেছেন 9টা থেকে বলছেন 11টা পর্যন্ত, তো আমাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়েছে, কারণ ওই দিন আমাদের অফিস আছে। এখানে তো একটা ওই আমি বলি, শিডিউল টাইমটা কি চেঞ্জ করা যাবে না? ওই শিডিউল মেইনলি টাইম চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে ওই স্যাটারডে, মানে ফ্রাইডে স্যাটারডে মর্নিং এ সর্বোচ্চ প্রেজেন্ট থাকে, সর্বোচ্চ অ্যাক্টিভ থাকে, মানে অ্যাবসেন্ট থাকে না। বুঝতে পারছি। ইভেন অফিস থেকেও তা জয়েন করে সবাই। একটা কোশ্চেন আমার, যে আপনাদের এই কোর্সটা কি 3 মাসের ডিউরেশন? কোর্সটা হচ্ছে 3 মাসের। আমাদের কোর্স 3 মাস, আমাদের এই অক্টোবরের মিডলে শুরু হবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মিডলে এক্সাম হবে, ফাইনাল এক্সাম। আচ্ছা, এটা কি আমাদের সার্টিফিকেটটা শুরু করা হবে জাস্ট ট্রেনিং সার্টিফিকেট, না না, আমরা নাকি কোনো প্রফেশনাল সার্টিফিকেট কোনো দিব না, এটা সার্টিফিকেট? এটা অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট। এটা অবশ্যই প্রফেশনাল প্রফেশন। সার্টিফিকেট। জি জি, এবং সিপিএ ইউকে মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আপনি কখনো যদি ইউকে তে যান, ওই সার্টিফিকেট নিয়ে আপনি ওখানে প্র্যাকটিসও করতে পারবেন। সাবজেক্ট টু আপনাকে 2-3টা পেপার পাস করতে হবে, ওদের ল, ওদের ট্যাক্স, আচ্ছা, ওদের ল, ওদের বিজনেস ল গুলো এখানে পাস করলে আপনি প্র্যাকটিসও করতে পারবেন। অপটেন্স কত মার্ক পেতে হবে আমাকে আউট অফ 100? এটা পাস মার্ক 50%, 100 না, 80, 50%? 80-তে পরীক্ষা হয়, 80। আর 80তে কোশ্চেন? আচ্ছা জি জি। আচ্ছা, 50তে পাস। আমি আচ্ছা ভাইয়া ভাই, আমার, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, সাজ্জাদ হোসেন। জি ভাইয়া। জি জি। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি বললেন যে সিএপি করলে সিপিএ সার্টিফিকেট দিবে। এই সিপিএ সার্টিফিকেটটা পাওয়ার মানে প্রসেসটা কিরকম? আপনি যখন সিপিএ পাশ করবেন, আপনাকে আমরাই কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে সব বলে দিব। সব বলে দেওয়ার পর আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে ওরা প্রসেসটা দিবে। আপনার মেজর কাজ হচ্ছে ওদেরকে পেমেন্ট করা 350 পাউন্ড, যেটা নর্মাল ফি হচ্ছে প্রায় 600 পাউন্ড। মানে আরো প্রায় 50% একটা ডিসকাউন্ট পাবেন। এবং নর্মাল ফি হচ্ছে আপনি গেলেও দিবে না, তখন হচ্ছে কি আবার আপনাকে কোর্সের ইস্যু থাকে, এই কিছু থাকে, এখন হচ্ছে সরাসরি আপনি 350 পাউন্ড দিয়ে এদের সার্টিফিকেট এবং ইনক্লুডিং মার্কশিট, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মার্কশিট দিচ্ছে কিনা। আপনাকে ধরেন আমি একটা জিনিস দেখাই, যে আইপিএ এবং আইএফএ বাংলাদেশে দেখবেন অনেকেই লেখে আফা মিপা, আফা মিপা অনেকেই লেখে নামের পাশে, আপনি কারো কাছে কিন্তু মার্কশিট নেই। ওনার হচ্ছে জাস্ট মেম্বারশিপ নেই, মেম্বারশিপ পেমেন্ট করে একটা মেম্বারশিপ সার্টিফিকেশন নেই। আপনি মার্কশিট না থাকলে প্রফেশনাল সার্টিফিকেশন আসলে ভ্যালু থাকে না, কারণ আপনি কি পাস করলেন এটা আসলে জানানোর কোনো ওয়ে নেই একমাত্র মার্কশিট ছাড়া। ভাইয়া, হ্যালো। আচ্ছা, জি ভাইয়া। এটা কি আইএফএ কর্তৃক স্বীকৃত বা বা ওয়ার্ল্ড ওয়াইড, বা এটা জি মানে ভাই, এটা কিরকম ওয়ার্ল্ড ডিমান্ড, ওয়াইড যদি একটু স্বীকৃত, বলতেন প্লিজ? ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আপনি ওয়ার্ল্ড আপনি বাংলাদেশের আইসিএবি সার্টিফিকেট নিয়ে ওয়ার্ল্ডের কোথাও প্র্যাকটিস করতে পারবেন না, ওরকম সিপিএ ইউকে সার্টিফিকেট নিয়ে ডেফিনেটলি অন্য কোথাও প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা সিপিএ ভাইয়া, ইউকে সার্টিফিকেট নিয়ে ইউকে তে প্র্যাকটিস করতে পারবেন।
ভাইয়া আমাকে একটা কোশ্চেন সুযোগ দেন। জি ভাইয়া প্লিজ। আচ্ছা, বলছি 3 মাসের এটা কোর্স, আমাকে 3 মাসের মধ্যে পরীক্ষায় আমি এক্সামে পাশ করে গেলে আমাকে সার্টিফিকেট দিয়ে দিবে না? জি জি জি, এটাগুলো তো ছোট ছোট বেসিক কোর্স। আপনি আচ্ছা কথা কথা আইসিসি আইসিএডাব্লিউ তে যদি যান তখন তো আপনার 3 মাসে দিবে না, বা এসিসিএও না। দিবে না। তবে হ্যাঁ, ওদেরও আচ্ছা প্রসেস আছে, সব জায়গাতে আছে, পেপার টু পেপার প্রসেস সব আচ্ছা, জায়গায় আছে। এটা 3 মাসের কোর্স, যে কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা মার্কস সহ এবং সার্টিফিকেট সহ। জি জি জি। আচ্ছা, আমাকে ফার্স্ট টাইম কত পে করতে হবে? না, এটা ওয়ান টাইম, ওই যে বললাম ওয়ান টাইম 35,000, এটা হচ্ছে কোর্স ফি আসে 350 পাউন্ড। 34,000 তাই তো? এটা 35,000। দিয়ে দিলে আমাদের জি জি, থার্টি ফাইভ এটা থাউজেন্ড দিয়ে ইনক্লুডিং দিলে হয়ে সব, যাচ্ছে। এটা রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি, সার্টিফিকেট ফি সব মিলে টোটাল। আচ্ছা বলছি, এডিশনাল আর এটা কোনো কি পেমেন্ট আপনার নেই। ইনস্টলমেন্ট সিস্টেম আছে আপনার? ইনস্টলমেন্টে দিলে আমরা 45,000 নিই, 3 15 45। আপনি কারণ তো আপনি বেশি নিয়ে নিচ্ছেন, আপনি 10,000। ইনস্টল আরো বাড়াই দিব সামনে। সামনে আরো বাড়াবো, দশ কারণ হাজার তো আমাদের বেশি নিয়ে নিচ্ছেন ভাইয়া। আরো বেশি নিব, কারণ ওইটা আমার প্রফিট। আমি যেমন স্বার্থে তো নামি নাই, আমি তো প্রফিটের জন্য নাম। না, এটা তো আপনারা হয়তো ফুল ইনস্টলমেন্ট করে দিবেন, না, সবথেকে ভালো আমরা হয়। কারণ একবারে থার্টি ইনস্টলমেন্টে ফাইভ নিলে থাউজেন্ড নেক্সটে 50 ক্রস করে দিব, মানে আগামী এক ব্যাচ দুই ব্যাচের পরে, কারণ আমার প্রফিট তো হইতে হবে। 35,000 আমার প্রফিট নেই, কারণ আমাকে ওদেরকে পেমেন্ট করতে হয় এই টাকাটা। 35,000 ওদেরকে পেমেন্ট করলেও আমাকে হয়তো 2-3 হাজার টাকা রিটার্ন করে, এটা কোনো অ্যামাউন্ট না। অ্যাডমিশনের সাথে সাথে কি ওরা নিয়ে নেয়? অ্যাডমিশনে আপনার যতক্ষণ অ্যাডমিশনের ওরা সাথে টাকা সাথে? দিবে না ভাইয়া, যতক্ষণ পেমেন্টটা হবে না ততক্ষণ ওরা আপনাকে হ্যাঁ। স্টুডেন্ট মেম্বারশিপ দিবে না। আর স্টুডেন্ট মেম্বারশিপ না দিলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট মেম্বারশিপের একটা ইয়েটা দেখান না আমাকে, এই যে ফরম্যাটটা একটু দেখা, সব জাস্ট। দেখিয়েছি ভাইয়া, এখনো দেখানো আছে। আরেকবার just। এই যে এখনো দেখানো আছে, আপনি দেখেন। 1 জানুয়ারি 2025 এটা আমাকে দিবে তাই তো, জাস্ট এ মানি আপনারটা রিসিপ্ট? আপনি যখন জয়েন করবেন তখন হিসেবে আপনাকে একটা স্টুডেন্ট মেম্বার, ধরেন যারা অক্টোবরে ফুল পেমেন্ট আচ্ছা, করবে ওরা এটা নভেম্বর। 1 জান মনে করেন আমি আপনাদের ডিউরিং সেশনে জয়েন করলাম, তাহলে ওই ডেটটা এখানে হবে না? না, এটা হচ্ছে 25 তারিখ। ও, কতদিনের মধ্যে পরীক্ষা দিবেন, ভ্যালিডিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা লেখা আছে ভ্যালিড টু 1 জানুয়ারি 2025। এটা যার সার্টিফিকেট, এর মধ্যে আমার পরীক্ষা দিতে হবে? এর মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তাহলে এই যে আপনারা যে 3 মাসে টিচিং দিবেন, তো এটার মধ্যে কি পরীক্ষা হয়ে যাবে না? হবে, আমরা তো ওইভাবে ক্লাস সেট করি যেন যেদিন ক্লাস শেষ হয় তার না, পরের সপ্তাহে সেটাই পরীক্ষা আমি দিতে বলছি, হবে। যেহেতু আপনারা 3 মাসের টিচিং দিবেন, 3 মাসের মধ্যেই তো আমার পরীক্ষাগুলো কমপ্লিট করতে হবে। জি জি, অবশ্যই। আচ্ছা, হ্যালো। জি, হ্যালো ভাইয়া। আর একটা ইস্যু, আমরা যখন আইসিএমএবি দেখি, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাংলাদেশ বা সিপিএ বাংলাদেশ লেখা থাকে, কিন্তু এখানে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনালস, এটা কোন জায়গায় সেটা লেখা নাই, বা এটা দেখে বোঝা যাবে না যে আপনি কোন ওয়েবসাইটে গেলে দেশে সব পাবেন। ইস্যু করা। আপনি যখন করবেন যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে ওদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটে দেখবেন এখানে পরিষ্কার সবকিছু লেখা থাকে, এটার অ্যাড্রেস কোথায়, ফোন নাম্বার কি, ইমেল কোথায়, ঠিকানা কি, কি কি কোর্স করে, আপনি সবই পাবেন। না, গিয়েছিলাম আমি এই ওয়েবসাইটে, কিন্তু এই সার্টিফিকেট ওয়েবসাইটে বলছেন কিছু একটু, লেখা নাই, মানে এটা একটু বিলুপ্ত নাই। মানে ওয়েবসাইট সার্টিফিকেটও তো আছে, আপনাকে আমি দেখানো। সার্টিফিকেট, মানে মানে ওখানে আপনি ইউকে লেখাটা সার্টিফিকেট, থাকলে হয়তো একটু আপনি নিচে লেখা থাকবে রেজিস্ট্রেশন, কিন্তু আপনার ইউকে লেখা কোনোখানেই থাকে না। আপনি এসিসিএ মানে এসিসিএ লেখা থাকে, আচ্ছা। আইএমএ মানে আইএমএ লেখা থাকে। হ্যাঁ, তা আপনার আইসিডব্লিউ মানে আইসিডব্লিউ লেখা, মানে আইসিএ লেখা থাকবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনি বাংলাদেশের ইনস্টিটিউটের নামই হচ্ছে আইসিএবি, ওই জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ লেখা থাকে। ওটা ইনস্টিটিউটের নাম, নামটার সাথে বাংলাদেশ এড করা। আচ্ছা। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভিডিও হয়। আমি তো ব্যাংকে জব করি, ব্রাঞ্চ আর কি। তো আমি এটা করলাম, এটা করার পর মানে এটার এফেক্টিভনেস বাড়ার আমার কি প্রফিট হবে, মানে কি ওরকম হলে ডেভেলপ আপনার, হবে? আপনি যদি আইবিএফ থেকে এমবিএ করেন, আপনি যদি সেল করতে না পারেন, ওটার কোনো প্রফিট হবে না, হার্ভার্ড থেকে করলে হবে না। আর আপনি যদি পড়াশোনাটা নিয়ে অ্যাকাউন্টিংটা শিখলেন, অফিসের কাজে ইমপ্রুভ করতে পারেন, অবশ্যই আপনার প্রফিট হবে। আপনি তখন বলতে পারবেন আমি একটা ইনস্টিটিউটের মেম্বার, এবং একটা গ্লোবাল ইনস্টিটিউটের মেম্বার, সিপিএ ইউকে যদি মেম্বারশিপ নেন, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। দুগুণ আছে গ্লোবালি। না? এখন আপনার, বাংলাদেশে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চিনি, মাসে 28 লক্ষ টাকা বেতন পায়। বাংলাদেশে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চিনি, মাসে 60,000 65,000 টাকা বেতন পায়, দুইটাই আছে। দুইজনই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো ইস্যুটা আপনাকে সার্টিফিকেট, আপনাকে এলিজিবিলিটি দিবে, তো সার্টিফিকেট আপনাকে আগাইতে পারবে, আপনার কোয়ালিফিকেশনে আপনাকে উঠতে হবে।
আমার একটু পেমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। জি জি আপা প্লিজ বলেন। জি, পেমেন্টের ক্ষেত্রে যেটা আমি আপনি দেখলাম আপনাদের এখানকার পেমেন্টটা হচ্ছে যদি আমি একবারই পেমেন্ট করি সেটা হচ্ছে 35,000, অথবা ইনস্টলমেন্টে দিলে 45,000। সো এই পেমেন্টটা হচ্ছে এখানকার, কিন্তু মানে না আমার না, এটা হয় এটা টোটাল টোটাল একদম টোটাল। ইনক্লুডিং, এটা কোর্স সহ, আচ্ছা সার্টিফিকেট সহ, এক্সাম সহ, রেজিস্ট্রেশন সহ। ওরা আমাদের থেকে টাকা বুঝে নিবে, আচ্ছা টাকা বুঝে নিয়ে আচ্ছা। ওরা ইয়েটা করবে, প্রসেসটা করবে। ওকে ওকে, মানে এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, কারণ যে মানে স্টুডেন্ট মেম্বারশিপের জন্য একটা পেমেন্টের না কথা না না বলছিলেন আপনি। না না না, এটা ইনক্লুডেড সব, মানে স্টুডেন্ট না এভরিথিং। হলে আপনি আগে ওদের ধরেন বাংলাদেশ, আপনি যে কোনো ইনস্টিটিউটে গেলে আগে তো একটা রেজিস্ট্রেশন করতে হয়। রাইট রাইট। রেজিস্ট্রেশন করার পর আপনি পরীক্ষার সময় পরীক্ষা দিবেন, তো এটা জি প্রসেস সেম। আগে স্টুডেন্ট হিসেবে আপনি জয়েন করবেন, জি, এরপর রেজিস্টার আপনার করতে যখন হবে। পরীক্ষা আসবে তখন পরীক্ষা দিবেন। তো ওই ওকে। স্টুডেন্টের সময় ওরা একটা ভাইয়া স্টুডেন্ট মেম্বারশিপ দিচ্ছে। সো এই স্টুডেন্ট মেম্বারশিপের ফি ভাইয়া ইজ ইনক্লুডেড ইন দিস 35 বা সবকিছু 45 যেটা? সবকিছু ইনক্লুডেড, সবকিছু এটার ইনক্লুডেড। এটার রেগুলার। সার্টিফিকেটের 325 পাউন্ড না কত বলছিলেন, না সেটা সহ কি? না 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 ওটা না না আলাদা? না না, আমি বলি, আমরা যেটা অফার করছি এটা হচ্ছে সিএপি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। অ্যাকাউন্টিং প্রফেশনালস, রাইট? এইটার ফুল সবকিছু এখানে ইনক্লুডেড, এই 35-এর বাইরে আদার কোনো পেমেন্ট নেই। আচ্ছা কিন্তু ওকে। আপনি যখন এটা করে যদি সিপিএইউ কে নিতে চান তখন আপনাকে হুম হুম আবার হুম। 350 পাউন্ড পেমেন্ট করতে হবে। এটা সিপিএইউ কে, ও, ওইটা আবার আমাকে দিলে হবে না, এটা ওরা নিবে। ওরা সরাসরি নেবে? হ্যাঁ, এটা ওরা নিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তো মানে দ্য প্রসেস ইউ উইল গাইড আস, রাইট, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাঁ হ্যাঁ, টেক। এখানে তো সবই আমরাই করবো ইনশাল্লাহ। ওকে, মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিভাবে আর হবে আমি না হবে। আসলে একটু অ্যাড্রেসটা নিয়েছি আপনাদের, মেবি আই ক্যান ড্রপ বাই। আমার সমস্যা কিছু নেই, সমস্যা কনফিউশন নেই। আছে। আপনি তো কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের অফিস টাইমিংটা যদি একটু আমাদের বলতে অফিসে আমরা আমাদের হয় কি, ধরেন এখন রাত 11-10টা বাজে, আমরা রাত 11টা জি, বাজে অনেক সময় অফিসে থাকি বা বাসায় থাকি আমি তো আমাদের। আর রাত 11টায় আসবো না। না, আসার ইস্যু না, কিন্তু আমরা আবার অফিসে ওই জন্য আমাদের ঢুকতে লেট হয়, আবার অনেক সময় আমরা আর্লি বেরোই। বেরোতে, দুইটাই হয়, আর্লি হ্যাঁ। বেরোতে হয়। তা আমরা রেগুলার অফিসে থাকি 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 10টা থেকে বিকেল 5টা। হ্যাঁ হ্যাঁ। সো ফ্রাইডে আপনাদের অফ থাকে? আমাদের ফ্রাইডে স্যাটারডে ফুল ডে ক্লাস থাকে, অফ ও থাকে আচ্ছা, ওই না। দিন। হ্যাঁ, ওই দিন না আমরা মানে, অফিসে ওকে যাই না। ফাইন। হ্যাঁ, ওই দিন আপনাদের ফুল ডে ক্লাস থাকে। ফুল ডে সো ক্লাস, ওই দিন যারা আপনাদের, আছে কেউ ক্লাস ওকে রেকর্ড বুঝতে করছে, পেরেছি। কেউ ক্লাস অ্যাড করছে, মানে আমাদের হুম বন্ধ হুম হুম আসলে হুম, ওপেন ডেতে, আমাদের বন্ধ শুক্র শনিতে কোনো বুঝতে বন্ধ পারছি। নেই। সো ইন দ্যাট ভাইয়া কেস ওপেন ডেতে যাই তাহলে আপনাদেরকে কি আমি পাবো? কোনো, কখন বললেন? কোনো একটা ওপেন ডেতে যদি হ্যাঁ যাই? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ওপেন ডেতে জাস্ট একটা নক করে চলে আসবেন, কোনো সমস্যা নেই। আসে, নো অনেকেই আসে, ইস্যুস অ্যাট অল, নো রেগুলার ইস্যুস আসে, অ্যাট কেউ অল। না কেউ আসে। থ্যাংক ভাইয়া ইউ, তাহলে আমি একটু জি লিভ নিতে চাচ্ছি। জি জি, শিওর শিওর আপা। আচ্ছা ওকে, ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাইয়া, জি ভাইয়া প্লিজ। ইস্যু বলছি হবে? আপনাদের ক্লাসটা কি স্যাটারডে এবং ফ্রাইডে হবে না? না, আমি বলেছি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এবং আইএফআরএস এই দুইটা ক্লাস হবে ফ্রাইডে স্যাটারডে এবং মর্নিং এ, কিন্তু আমাদের বাজেটিং এবং সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট এই ক্লাসগুলো হবে রাতে, আপনার ওপেন ডেতে রাত 8:30 থেকে 10টা। হ্যালো ভাইয়া, জি আবার ভাইয়া। সার্টিফিকেট গুলো কি আরেকটা ক্লাস থাকে তো ইউকে এই জন্য। থেকে ইস্যু হবে? আরেকবার বলবেন, কথা দুজন কথা হওয়াতে মিস হয়ে গেছে, আমার কথাটা ধরতে পারেন। সার্টিফিকেট কি ইউকে থেকে ইস্যু হবে? জি জি, সার্টিফিকেট ওনাদের ওরা ইস্যু করবে, ওরাই পাঠাবে ভাই, ইউকে? আমার এন্ডে কিছু করার নেই, আমি করতে সার্টিফিকেট দিব। আমরা দিলে আমাদের আচ্ছা ব্যানারে দিই আর কি, এফমাত থেকে একটা সার্টিফিকেট আচ্ছা দিতে পারি। আচ্ছা, আচ্ছা। ক্লাস আর কি মিস সিএফএ করলে ক্লাসের রেকর্ডিং সিপিএস গুলো পাওয়া যাবে? সার্টিফিকেটটা কি? জি, একজন দুজন বলছেন, একজন বলবেন, কোন একটা কোশ্চেন এসেছিল। জি সিপিএস জি, সার্টিফিকেটটা ক্লাসের, কি? চলো আমি বলি তাহলে। জি বলেন আচ্ছা, বলেন ক্লাস বলেন। দেখা গেছে শুক্রবার করলে আমাদের ক্লাস অনেক সময় আমার একটা মানে শিওর মিস হয়ে যাবে, কারণ শুক্রবার আমার অফিস আছে। সেই ক্ষেত্রে কি রেকর্ডিং ক্লাস পাওয়ার কোনো অপশন আছে আমাদের? অপশন না, আমাদের সকল ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকল ক্লাসের রেকর্ডিং। ভাইয়া আচ্ছা ভাইয়া, সিপিএস এক্সাম সার্টিফিকেটটা কি ইউকে, সরি, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে অ্যাকসেপ্টেড কিনা, কোনটা, সিএপি? বা বাংলাদেশেও? কোনটার কথা সিপিএ বলছেন? সিপিএটা মানে সিএপি নেওয়ার পরে সিপিএটা আপনার সিপিএটা সিপিএ গ্লোবালি সব জায়গায় অ্যাকসেপ্টেড, বাংলাদেশে অ্যাকসেপ্টেড কিনা বলতে পারবো না, কারণ বাংলাদেশে অ্যাজ পার ল আপনার কি বলে, আপনি তো এখানে একটা ইস্যু আছে আমাদের দেশে, যেটা মিসকমিউনিকেশন হয়ে এখন এখন সাফার করছে ইনস্টিটিউট। এটা হচ্ছে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মেজর কাজ কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মেজর কাজ হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফাই করা, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা গিয়ে চাকরি করবে। এখন হলো কি, 2000 চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাঝে প্র্যাকটিসে আছে মাত্র 200, চাকরি করে আপনার 1800। তাহলে এখন সিচুয়েশন হচ্ছে, যখন বাংলাদেশে কোম্পানি আছে 2 লাখ, সিএ ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম দরকার হচ্ছে 10,000, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে 50টা বা 60টা বা 100টা।
তখন শেষ পর্যন্ত এখন বাধ্য হয়ে কি করছে, বাই ফোর্স রীতিমতো আইসিএবি মেম্বারদের টেনে টেনে বের করে করে ফার্ম খোলালো। ফার্ম খোলার পর অনেকে ব্যবসা করতে না পেরে বন্ধ করে ফেলছে, কারণ সবাই তো চাকরির মাইন্ডসেট। এই প্রবলেমটা কিন্তু আছেই। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজটা ছিল কিন্তু অডিট করা। এক্সটার্নাল ফার্ম করবে, এক্সটার্নাল অডিট হবে, ট্যাক্সের কাজ করবে, কনসালটেন্সি করবে, কিন্তু উনারা চলে আসছে চাকরিতে। আর এই যে আমরা যারা আছি, আমরা বিভিন্ন কোর্স করে আমরা যাব চাকরিতে। আমরা তো পাবলিক অ্যাকাউন্টেন্ট না, দে আর দ্য পাবলিক অ্যাকাউন্টেন্ট। একটু ডিফারেন্স আছে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, এরা সবাই চাকরিতে ঢুকে বসে আছে। এখন ওরা অন্য সার্টিফিকেট করা সহজে অ্যাক্সেস দিতে চায় না। ইভেন এসিসিএ ও আপনার মাল্টিন্যাশনাল ছাড়া খুব কম জায়গায় পাবেন যেখানে এসিসিএ কে খুব একটা ভালো পজিশনে যেতে পারছে, কারণ মাল্টিন্যাশনাল ডোন্ট বদার। মাল্টিন্যাশনাল আপনি সিপিএ ইউকে না আইসিএবি ডে, ওর কথা হচ্ছে আমার কাজটাও পারবে কিনা, ও পারলে হলো। তো সুতরাং এখানে আপনি যদি বলেন এটা অ্যাকসেপ্টেড কিনা, এটা ডিপেন্ড করে বাংলাদেশের পার্টে। কিন্তু গ্লোবালি যদি বলেন, গ্লোবালি অ্যাকসেপ্টেড, গ্লোবালি ওরা বদারই করে না। আপনি ধরেন ইউকে তে, ইউকে বাদ দেন, দুবাই, সৌদি আরব, ওইখানে ওদের নিজস্ব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছে, ওদের নিজস্ব কস্ট অ্যাকাউন্টেন্টও আছে, কিন্তু ওরা একই সাথে আপনি বাংলাদেশ থেকে গেলেন, আমি বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও আপনাকেও কাউন্ট করে, ও সবাইকে কাউন্ট করে। কারণ আপনি তো পাশ করে আসছেন। আপনি হয়তো ওর ওর ট্যাক্স ভ্যাট ওটা জানার ইস্যু থাকতে পারে, ওটা আরেকটা ইস্যু, ওর বিজনেস ল, কিন্তু বাদ বাকিগুলো তো আপনি পড়ে আসছেন। উড়াই দেওয়ার তো কিছু নেই, কিন্তু আমাদের দেশে উড়াই দেওয়া হয়। সাদাত ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল। জি প্লিজ বলেন। আমি একটা হচ্ছে যে সিপিএ অ্যাফিলিয়েশনটার জন্য ট্রান্সক্রিপ্ট দিবে যেটা বললেন, ওরা ট্রান্সক্রিপ্টটা কিভাবে ডেভেলপ করে? এটা তো আসলে সিএপি থেকে এটা অ্যাফিলিয়েশন নিয়ে মানে ইকুইভ্যালেন্সি দিয়ে করে, তাই না? তাহলে তো এই সিপিএ তে যেরকম 12-13টা সাবজেক্ট থাকে বা যে ট্রান্সক্রিপ্টটা করে, তারা এটা কিভাবে ডেভেলপ মানে ওরা জেনারেট? ট্রান্সক্রিপ্টে ডেভেলপ করেছে দুইটা পার্টে, তিনটা পার্টে বলতে পারেন। প্রথম পার্টটা হচ্ছে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনি কোথা থেকে পাস। ওদের তো নর্মালি যদি ওদের রিয়েল ট্রান্সক্রিপ্টটা নিয়ে আপনি পড়াশোনা করে পার হইতে চান, তখন ওদের ফুল কোর্সটা করতে হবে। ওদের ফুল কোর্সটা করতে গেলে আপনার 1.5-2 বছর সময় লাগবে, ওদের যদি ওদের স্টেপ বাই স্টেপ কোর্সে যান। ওরা এখন যেটা করবে, ওদের ট্রান্সক্রিপ্টে আপনি দেখবেন বেসিক ফান্ডামেন্টাল সবগুলো আপনাকে এক্সামশন দিয়ে দিবে। মানে সবগুলো ট্রান্সক্রিপ্টে লেখা থাকবে এক্সামশন। আর পরের গুলো যেগুলো অ্যাডভান্স লেভেলের, ওগুলোতে সবগুলোকে আপনাকে একটা ভালো মাঝারি টাইপের একটা মার্কস দিয়ে পাস করা দিবে, মানে জাস্ট পাস দেখায় আপনাকে পাস করে দিবে। এটা দিচ্ছে কেন? ডিউ টু এমওইউ, না হলে ওটা দিবে না। আর সিপিএরও আপনি সরাসরি সার্টিফিকেট নেওয়া যায়, তখন মার্কশিট দেয় না। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই অনেক সময় যেটা যেরকম সিপিএ থেকে আপনারা আইপি এর কথা বলেছেন, ওইটা অস্ট্রেলিয়ার। আইপিএ হচ্ছে আমার সম্ভবত, হ্যাঁ আইপি অস্ট্রেলিয়ার, আর অস্ট্রেলিয়ার। আইএফএ হচ্ছে ইউকে। হ্যাঁ। ইউকে। আচ্ছা, এখন যেটা করছে অনেক সময় হয়, যেমন আমরা সিপিএটা তো একটা অ্যাফিলিয়েশন বা যে অ্যাক্রিডিটেশন ইকুইভ্যালেন্সি ডিগ্রি দিয়ে ওরা নিয়ে নিল। তো অনেক সময় আরেকটা থার্ড ইনস্টিটিউশন অনেক সময় বলা থাকে যে যে ইনস্টিটিউশন হচ্ছে ওইখানে যদি ওই ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট নিয়ে এটা অ্যাভেল করে, তাহলে ওই অ্যাক্রিডিটেশনটা দেয় না। এই আইপিএটার ক্ষেত্রে কি এরকম কোনো রুলস আছে? যেমন হচ্ছে আমি আইপি বলতে এর ক্ষেত্রে রুলস হচ্ছে খুব যেমন সিম্পল। সিপি অস্ট্রেলিয়া দেয় না, যেমন সিপি অস্ট্রেলিয়া আহ, যেমন হচ্ছে যদি অন্য কোনো একটা ডিগ্রি ওদের যে লিস্টে আছে সেটা যদি, যেমন আমি যে সিএপি অথবা অন্য কোনো কিছু দিয়ে সেকেন্ড ডিগ্রিটা পেয়ে থাকি, তাহলে সিপিএ অস্ট্রেলিয়া এটাকে অ্যাকসেপ্ট করে না। আর না, এটা আইপি আপনার এটা ধারণার ভুল। আপনার সিপি অস্ট্রেলিয়া, আপনি যদি সিমা ইউকের মেম্বার হন, আপনাকে সরাসরি একটা পেপার না না, অ্যাসাইনমেন্ট সীমা দিয়ে দিয়ে দিবে। ইউকে যদি আমি অন্য একটা সাথে আমার কোশ্চেনটা আরেকটু আমি বলি, সীমা ইউকে কে ওরা অ্যাক্রিডিটেশন দেয়, ওটা সরাসরি মেম্বার করে। কিন্তু ওইখানে একটা নোট থাকে যে সীমা ইউকে যদি ওই যে যেরকম আপনি ধরেন সিএপি দিয়ে যদি সীমা ইউকে ভাইয়া আমি পাওয়া আপনাকে যায়। একটা কথা বলি, এটা বাংলা, অন্য এত পৃথিবীতে যাচ্ছেন কেন, বাংলাদেশে জি আসেন। আপনি জি সিপিএ অস্ট্রেলিয়ার মেম্বার, কিন্তু আপনি সিপিএ অস্ট্রেলিয়ার মেম্বার হলেন সীমা হিসেবে। হ্যাঁ। জি। আপনি হুম। বাংলাদেশের আইসিএবি তে আসলেন, আপনার বাংলাদেশে আইসিএবি আপনাকে বলবে মার্কশিট দাও। মার্কশিটে বা আপনার চিঠি দাও, এখানে পরিষ্কার লেখা থাকবে আপনি এটা গ্র্যান্ডফাদার কি যেন একটা বলে, পাথওয়ে না কিছু একটা, ওই পাথওয়ে হলে বাংলাদেশে আইসিএবি দিবে না আপনাকে। আইসিএবি বলবে তুমি প্রথম থেকে নলেজ লেভেল, অ্যাপ্লিকেশন লেভেল সবগুলো পাস করে আছো, এটা কেউই দিবে না। মানে ওদের গ্লোবালি এটা একটা বিজনেস মেম্বারশিপ দেওয়াটা, কিন্তু জি। মেম্বারশিপের মাঝে ওরা যখন প্রসেসে যায়, আপনি ধরেন যেটা বললাম, আপনি সিপিইউ কে পাবেন, কিন্তু সিপিইউ কে নিয়ে আপনি যদি ইউকে তে গিয়ে আপনি বললেন আমি প্র্যাকটিস করবো, আপনার কিন্তু ফুল মার্কশিট ট্যাক্সশিট দিয়ে সার্টিফিকেট সব দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে পারমিশন দিবে না। আপনাকে তখন ওর যে কোর্স গুলো বাকি আছে, ইউকের ট্যাক্স, ইউকের ভ্যাট, ইউকের জি। ল, হুম। ডেটা অ্যানালিটিক্স সবগুলো করে আপনাকে তারপরও পারমিশন দিবে। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আর কোনো কোশ্চেন ভাইয়া, যে কোনো কোশ্চেন, মানে কোশ্চেন হলে সুবিধা হয় কি আমারও পারে, মানে নেক্সট ডে ধরতে পারি কোন কোশ্চেন হবে। প্রেজেন্টেশন ধরেন প্রথম যে প্রেজেন্টেশনটা ছিল আমরা 6 মাস আগে, ওটার সাথে পরেরটা চেঞ্জ হয়েছে, পরেরটা চেঞ্জ হয়েছে, আজকে দেখেছেন এটা একরকম, নেক্সট হয়তো এটা আরেকভাবে যাবে। এক্সামটা কোথায় হবে আর জানুয়ারির কবে এক্সাম এক্সামটা অনলাইন, হবে? অনলাইন, অনলাইন, 100% অনলাইন। ওরা আমি বলেছিলাম ওরা আপনাদের বুধবার বা বৃহস্পতিবারে ইমেইলে লিংক পাঠিয়ে দিবে। ওই লিংকে আপনারা, লিংক অ্যাক্টিভ হবে শুক্রবার, শনিবার, রবিবার অ্যাক্টিভ থাকবে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা সময় ঢুকে 2 ঘন্টা পরীক্ষা দিবেন, একবারই ঢুকতে পারবেন। যখন ঢুকবেন একবারই, কেউ যদি মজা করে একবার ধরেন ঢুকে আবার বের হয়ে গেলেন, আপনারটা কাউন্ট করা হবে, আপনি পরীক্ষায় ঢুকে বের হয়ে গেছেন, সেকেন্ড টাইমে ঢুকতে পারবেন না। আর ভিডিও অটোমেটিক, এটা ওই যে আপনার ভিডিও অনের একটা অপশন থাকে। আপনি ধরেন বেশি নড়াচড়া করলে বা আপনার আই ট্র্যাকিং এ দেখা গেল কি আপনি গুগল সার্চ করছেন বা কিছু একটা করছেন, তখন দেখা যায় ভিডিওটা অন হয়ে আবার রেকর্ড শুরু হয়। হ্যাঁ, এটা কোশ্চেন গুলো কি এমসিকিউ টাইপের হয়? টাইপের না, এটা এমসিকিউ। পুরো এমসিকিউ তাই তো, হ্যাঁ, রিটেন কোনো পুরোটা কিছু থাকবে এমসিকিউ, না? পুরোটা এমসিকিউ, তবে কনফিউজিং আচ্ছা, ওরা এমসিকিউ। আপনি, কোশ্চেন আমাদেরকে দিয়ে দিবে গুগলে, ওটা দেখে আমাদেরকে রাইট ওরা অ্যান্সার আপনাকে করতে হবে। গুগলে দিবে না, ওরা আপনাকে একটা লিংক পাঠাবে, ওই লিংকে ঢুকে আপনি আচ্ছা, পরীক্ষা দিবেন অনলাইনে। কোশ্চেন প্যাটার্ন কি একটা দেখানো যায়? আমি আপনার কাছে দেখিয়েছি। আছে? আর একটা যদি একটু দেখা। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা কোশ্চেন। এটা একটা কেস স্টাডি, হুম হুম। এরপর এখানে এমসিকিউ আছে। আচ্ছা, এটা কি আমাদেরকে অ্যান্সার করতে হবে না কে কে মুখে অ্যান্সার বলতে হবে? আমি প্রশ্নটা বুঝিনি, আরেকবার বলবেন? মানে বলছি, এটা কি আমাদেরকে প্রশ্নটা দেখে আপনার লিখতে হবে নাকি আমাদের মুখে আমি বললে হবে? আপনাকে বললাম এটা এমসিকিউ, এমসিকিউ আপনি লিখবেন কেন? আপনি কোনটা আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ওটা অ্যান্সার করবেন, টিক দিবেন। ঠিক। আচ্ছা সাজ্জাদ ভাই, জি ভাই। এটা কি ওই আইফেক এর মেম্বার আছে, মেম্বারশিপ আছে? সিপিইউ এর আছে, ওদের আইফেক এর ওরা তো অত বড় ইনস্টিটিউট না, ওদের ওরকম মেম্বারশিপ নাই। আইফেক এর মেম্বারশিপের জন্য $25,000 না কত যেন ইয়ারলি দিতে হয়, তো ওরা নিবে না। ওরা নন প্রফিট অর্গানাইজেশন এবং ওরা পাবলিক অ্যাকাউন্টেন্টও না, ওরা আইফেক এর মেম্বারশিপ নেই। গ্লোবালি আসলে আইফেক এর মেম্বারশিপ খুব বেশি বডির নাইও। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস ভিডিও বোধহয় করা হয়েছে, করলে আপনাদের লিঙ্কটাও দিয়ে দিবে। যদি কোনো কোয়ারি থাকে দেখলেন আমাদেরকে জানাবেন। ইশতিয়াক সাহেবের নাম্বার দেওয়া হয়েছে, উনারকে আপনারা মানে উনাকে মেসেজ পাঠাইলে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন যে কোনো কোয়ারি বা যেটা ইয়ে হয়। উনার ফোন নাম্বারটা যদি আপনারা এখানে দেখেন, এখানে ইশতিয়াক সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ইমেলও দেওয়া আছে, আর আমাদের পেজও আছে। পেজও আপনারা যে কোনো মেসেজ পাঠাইলে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আর যে কোনো কোয়ারি জানাবেন। তবে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সফট ক্লাস বা ইনগ্রেশন ক্লাস 9 অক্টোবর, আর করবো ইয়ের পরে, দুর্গাপূজা বন্ধের পরে ফুল ফ্লেজ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আচ্ছা তাহলে ভাইয়া। সাজ্জাদ ভাই, আপনার সাথে জি ভাইয়া, এ, প্লিজ বলেন। আমি একটু আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কিভাবে করা যেতে পারে ডাইরেক্টলি যদি আমি সিভি অ্যাসেসমেন্ট করার জন্য? সিভি অ্যাসেসমেন্টের জন্য আপনি মেইল করবেন, মেইল করে দিলে হবে ভাইয়া। না, আর কিছু কোশ্চেন ছিল আপনার সাথে অন্যান্য প্রোগ্রামের ব্যাপারে, সেটা যদি আপনার সাথে ডাইরেক্ট মিট করার কোনো ডাইরেক্ট টাইমিং? মিট বলতে ভাইয়া আমার সমস্যা হচ্ছে কি, আমি এখন একটা কোর্সের মানে আপনার একটা এমবিএ কোর্স আমি ডিজাইন করছি 1 মাস থেকে 2 মাসের মধ্যে। এটা ইনক্লুডিং বই, ইনক্লুডিং পাওয়ার পয়েন্ট, ইনক্লুডিং প্রেজেন্টেশন সব করে দিতে হচ্ছে। তা আমি একদম মানে প্যাকড অবস্থা আর কি, আগামী 1-2 মাস একদম প্যাকড, প্যাকড মানে প্যাকড। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কার কাছে দিয়ে যাবো? আমি ওই যে আপনার সাথে একটু কাজ ছিল যে ডিবিএ এবং ওই যে সীমার ব্যাপারে আর কি। হ্যাঁ। আমাদের আগামী সিমার সিমার কোনো কিছু আমরা এখন অফার করছি না, কারণ সিমার ক্ষেত্রে আমার একটাই রিকোয়ারমেন্ট, আপনি যদি এট এ টাইম £6,000 পেমেন্ট করতে পারেন তাহলে আপনি সিমার ব্যাপারে আমার সাথে আলাপ করতে পারেন। এছাড়া আমার, কারণ এট এ টাইম £6,000 আমাকেও না, মানে অনলাইনে পেমেন্ট করতে হবে।
আপনি যদি ওইটা পারেন তাহলে সিমার ব্যাপারে কন্ট্যাক্ট করতে পারেন, এছাড়া সিমার ব্যাপারে আমার হেল্প করার কিছু নেই, যে কারণে আমি সিমা অফার করছি না শুধু একটা পেইনের জন্য। এটা ডিফিকাল্ট বাংলাদেশ থেকে আপনি দিবেন কিভাবে 1,000 মানে 6,000 পাউন্ডটা, মানে আপনার মানে কোনো অপশন তো নেই, বাংলাদেশ ব্যাংকও পারমিশন দিবে না, ক্রেডিট কার্ডেও দিতে পারবে না, তাহলে আপনি কিভাবে দিবেন? এটা আমিও জানি না প্রসেসটা কি। ওরাও রিজিট, ওরা এট এ টাইমই যায়। আচ্ছা, তাহলে কার কাছে আমি সিভিটা সেন্ড করবো? আপনার কোন আপনি ইশতিয়াককে সেন্ড ওয়েবসাইটে? করে দিলে হবে, ইশতিয়াক সাহেবের যেটা মেল দিয়েছে ওই মেল আইডিতে দেখে আপনি ইশতিয়াক সাহেবকে সিভি ওর হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিলে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যদি সিভিটা পাঠিয়ে দেন হবে, সমস্যা নেই, চেক করে আমি বলে দিতে পারবো। আর ডিবিএ এর ব্যাপারে হচ্ছে ডিবিএ তে এডমিশন নিলে মানে যদি কেউ নিতে চায় ওনাকে আগামী 5-7 দিনের মধ্যে নিতে হবে আসলে, কারণ ডিবিএ ওনাদের এডমিশন বন্ধ হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, এখন ক্লাস একটা বা দুইটা ক্লাস পর্যন্ত ওরা অ্যালাউ করে, তারপর আর নেয় না, আবার যখন নেক্সট অফার করবে তখন জয়েন করতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তাহলে ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের যে কোনো কোয়ারি থাকলে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানান, ফোনে জানান, মেসেজে জানান, কোশ্চেনে জানান, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।